প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। জনধন যোজনা বা জিরো ব্যালেন্সের বই। আপনার যদি জনধন যোজনা বা জিরো ব্যালেন্সের বই থাকে তাহলে কিন্তু আপনি পাবেন 5,000 কিংবা 10,000 টাকা। হ্যাঁ, ভোটে জিতেই প্রধানমন্ত্রী বিরাট ঘোষণা, যাদের জনধন যোজনা আছে তারা পেয়ে যাবে 5,000 কিংবা 10,000 টাকা। এবার চলুন দেখে নিয়ে যে এই 5,000 বা 10,000 টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, সবই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1,17,015.50 কোটি টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছে ভারত সরকার। দারুণ খবর প্রকাশ্যে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে এই টাকা দেওয়া হচ্ছে। ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হলো দেশের সমস্ত নাগরিকদের জন্য ব্যাংকিং সুবিধা উপলব্ধ করা। এই প্রকল্পের সুবিধা সেই সমস্ত ব্যক্তিদেরও দেওয়া হয়েছিল যারা ব্যাংকিং সুবিধাগুলি সম্পর্কে জানেন না। এখন পর্যন্ত দেশের প্রায় প্রতিটি গ্রামে এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার ফলে অনেক দরিদ্র মানুষও উপকৃত হয়েছে। আপনি শহরে থেকেও খুলতে পারবেন কিনা দেখুন। প্রধানমন্ত্রী জনধন যোজনার কী সুবিধা পাবেন? প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা দেশের সেই সমস্ত নাগরিকদের দেওয়া হবে যাদের কাছে ব্যাংকিং সুবিধা নেই। আপনি যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে আপনার অ্যাকাউন্ট খোলেন, এখন হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা প্রদান করা হবে। দুই নম্বর হচ্ছে প্রতিটি পরিবারে একটি অ্যাকাউন্টে 5,000 টাকার ওভারড্রাফট সুবিধা দেওয়া হবে। নম্বর হচ্ছে আগ্রহী সুবিধাভোগীরা যে কোনো ব্যাংকে জনধন অ্যাকাউন্ট খুলে কোনো নথি ছাড়াই 10,000 টাকা ঋণ পেতে পারেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? এখন হচ্ছে এর অধীনে অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারীদের সুবিধা দেওয়া হবে না। হচ্ছে কেসিসি বা জিসিসি ঋণ গ্রহীতাদের এর অধীনে সুবিধা দেওয়া হবে না। হচ্ছে এই প্রকল্পের অধীনে পরিবারের শুধুমাত্র একজন সদস্যকে সুবিধা দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে পিএম জনধন প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মীরা তুলতে পারবেন না। 5 নম্বর হচ্ছে ট্যাক্স জমা করা ব্যক্তিও এই প্ল্যানের সুবিধা পাবেন না। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এখন হচ্ছে নতুন জনধন অ্যাকাউন্ট খোলার জন্য ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদকের বয়স 18 বছর থেকে আরও বেশি হতে হবে। 3 হচ্ছে পিএম জন অ্যাকাউন্ট খোলার জন্য আবেদকের সর্বোচ্চ বয়স 65 বছর হওয়া উচিত। 4 হচ্ছে 10 বছর থেকে কম বয়সী বাচ্চাদের জন্য জয়েন্ট জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন। 5 হচ্ছে যে কোনো ব্যক্তি আপনার জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের সঙ্গে খুলতে পারেন। এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ নথি এখন হচ্ছে আবেদনের আধার কার্ড, 2 হচ্ছে মোবাইল নম্বর, 3 হচ্ছে ঠিকানার প্রমাণ, 4 হচ্ছে প্যান কার্ড, 5 হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? এখন হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা 2024-এর অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে ভারতের সমস্ত আগ্রহী ব্যক্তিদের নিকটতম ব্যাংক শাখায় গিয়ে একটি জনধন অ্যাকাউন্ট খোলার জন্য একটি আবেদনপত্র নিয়ে নিন। হচ্ছে এরপরে এই ফর্মটিতে জিজ্ঞাসা করার সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়ার পর পূরণ করতে হবে। এছাড়া সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এই ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। 3 হচ্ছে সম্পূর্ণ আবেদনপত্র সম্পন্ন করার পরে আপনাকে এই আবেদনপত্রটি একবার ক্রস চেক করে নিতে হবে। আবেদনপত্র চেক করার পর এই আবেদনপত্রটি ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিন। 4 হচ্ছে এরপরে আপনার আবেদনপত্র বাছাই হয়ে করে ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা হবে। আর নথিতে কোনো অসুবিধা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে না। তাহলে বুঝতে পারলেন যে জনধন অ্যাকাউন্ট কি, জনধন অ্যাকাউন্টে কারা কারা সুবিধা পাবে, কারা কারা পাবে না। তাহলে জনধন অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন 5,000 টাকা। এটা কিন্তু একটি বিরাট বড় আপডেট, তার সাথে একটি বিরাট বড় খুশির খবর। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।